সো আজকে সারাদিন ধরে ভাবছিলাম যে ভাই কি কন্টেন্ট দেওয়া যায় না, সত্যি বলতে গেলে কন্টেন্ট খোঁজা খুবই চাপের ব্যাপার, দেয়ার নো ডাউট। আর প্রতিদিন কন্টেন্ট খোঁজা তো ভাই আরো বেশি চাপের ব্যাপার। হ্যাঁ, যারা নিউজ কভার করে তারা তো ভাই প্রতিদিনই কিছু না কিছু নিউজ পেয়ে যায়, কিন্তু যদি তুমি ভাবো যে না আমি কিছু নতুন করবো বা এখান ওখান দিয়ে খুঁজবো, খোঁজাখুঁজি করবো, তাহলে তোমাকে তল্লাশি করতে সত্যি সত্যি তোমাকে নিউজ রিপোর্টার হতে হবে। মানে সিরিয়াসলি তোমাকে খুঁজতে হবে, তোমাকে স্পটে যেতে হবে। বাট হ্যাঁ, এনিওয়ে মানে আমি আমার আজকের যে টপিক সেখানে আসার আগে সিরিয়াসলি বলবো যে হ্যাঁ, আমি র স্ম্যাকডাউনের রিভিউ অনেক দিন ধরেই করছি না। নর্মালি গাইস স্ম্যাকডাউনে করি না, তার কারণ হচ্ছে সারা সপ্তাহ ইউনিভার্সিটি করার পরে ভাই একটা দিন ঘুমানোটা দরকার, তাই জন্য শনিবার সকালটা আমি উঠি না। দেরি করে উঠলে আর বেকার রিভিউ দিয়ে আর কি লাভ, তাই জন্য আমি ওখান থেকে করি না। বাট হ্যাঁ, ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিই, ঠিক মশলার মতো ঢুকিয়ে দিই হালকা করে, এরকম জায়গায় বলতে গেলে। ইভেন রয়ের যদি কথা বলো তাহলে তো নর্মালি ইউনিভার্সিটি থাকে। আর গাইস কালকে মহরম ছিল বলে কথা, না কালকে না, তোমরা তো ভাই ভিডিও আজকে আমি রেকর্ড করছি বলে কথা, বাট হ্যাঁ তোমরা যেহেতু ভিডিও পরে দেখবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে মঙ্গলবার যেহেতু মহরম ছিল তাই জন্য অবভিয়াসলি ঘুমিয়েছিলাম, মানে ইউনিভার্সিটি ছুটি ছিল। বাট হ্যাঁ, যা হয়েছে রয়ের মধ্যে থান্ডারাস হয়েছে, দেয়ার নো ডাউট। ভাই রয়ের মধ্যে আমরা ওমেন্স ডিভিশনে অলরেডি একটা আঁচ পেয়েছিলাম যে কি ফিউড হতে চলেছে, আর সেটাই দেখিয়ে দিয়েছে ভাই, ব্রাউল হয়েছে। আর ফাইনালি গাইস ম্যাচও অফিসিয়াল হয়ে গেছে, দেয়ার নো ডাউট যথেষ্ট বেশি সেরা হয়েছে। তার থেকে শুরু করে গেছে আমরা টোমাসো চ্যাম্পা তাকে দেখেছি আমরা হার্লি রেসকে অ্যাজ এ ট্রিবিউট দিতে। ইভেন উনি তার ইনস্টাগ্রামে একটা যথেষ্ট বড় একটা পোস্ট করেছে, যথেষ্টই লম্বালম্বি পোস্ট করেছে, সেখানে দেখেছি 22 ইয়ার্স ওল্ডে তিনি প্রথম হার্লি রেসকে মিট করেছিলেন। তো সেখান থেকে একটা মোটিভেশনাল স্টোরি দেখিয়েছে, তো যথেষ্ট ভালো সেরা লেগেছে। বাট হ্যাঁ, ম্যাচও কিন্তু যথেষ্ট সেরা ছিল। ববি ল্যাশলি ভার্সেস টোমাসো চ্যাম্পার ম্যাচ বলে কথা। বাট হ্যাঁ, ববি ল্যাশলি টাইটেল রিটার্ন করে নিয়েছে, আর আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই ববি ল্যাশলিকে এখন পুশ দিয়ে যাচ্ছে ডাব্লিউডাব্লিউ। আর অবভিয়াসলি ববি ল্যাশলির সামনে এরপরে কি কি থ্রেড আসতে চলেছে সেটা দেখাটা খুবই ইন্টারেস্টিং এখন। তো দেখা যাক ট্রিপল এইচ এরপরে কাকে দাঁড় করায় আমাদের অল মাইটি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নের কাছে। আর গাইস আমাদের যে মেন ইভেন্ট ছিল যথেষ্ট বেশি থান্ডারাস, আর সিরিয়াসলি বলতে গেলে এজে স্টাইল এরকম মেন ইভেন্ট বোধহয় অনেককালই করেনি। মানে হ্যাঁ দেখো, সিঙ্গেল ম্যাচ খেলেছে বা বলতে গেলে অ্যাজ এ জেনারেল ম্যাচ খেলেছে, বাট নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচ এগেন্স্ট মিজ। হ্যাঁ সত্যি বলতে গেলে এই ম্যাচটা যদি নর্মাল হতো তাহলে আমাকে দেখতে পছন্দ করতো না, ইভেন মেন ইভেন্ট লেভেল আসতো না। বাট সিরিয়াসলি বলতে গেলে পুরো জিনিসটাকে শকিং ভাবে করেছিল। ইভেন গাইস ফিউডটাও যথেষ্ট ভালো দেখিয়েছে। তো ফাইনালি এজে স্টাইল ইরিটেট হয়ে গিয়ে ফাইনালি যে নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচটা হচ্ছে যথেষ্ট ভালো দেখিয়েছে। ইভেন তোমরা দেখেছো মিস কিরকম ভাবে থ্রো করেছে ব্যারিকেডের দিকে, তারপরে তোমরা ওই দেখেছো যে যখন ফিনোমিনাল পোড়া মারতে গেছিল এজে স্টাইল চেয়ারটা ছোঁড়া, যথেষ্ট ভালো সেরা সেরা জায়গা ছিল। ইভেন লাস্টে তো অবভিয়াসলি এখানে এজে স্টাইল তো ভিক্টরি তুলবে, এত কাল পর একটা ভালো মেন ইভেন্ট ভিক্টরি বলে কথা। বাট হ্যাঁ, লাস্টে একটা শকিংলি আমরা পুরো রতে দেখতে পেয়েছিলাম একটা মিস্টেরিয়াস পার্সন ঘোরাঘুরি করছে, আর সেটা লাস্টে বেরিয়েছে ডেক্সটার লুমিস। তো কিছু বলার নেই, মানে সিরিয়াসলি হবে। তবে হ্যাঁ, যারা টিভি থেকে দেখছে তারা হয়তো অতটা স্পষ্ট বুঝতে পারেনি, বাট নর্মালি আমরা যখন ইনস্টাগ্রাম টুইটারে যখন দেখছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ডেক্সটার লুমিস আর এর ক্যারেক্টার কি হতে চলেছে। ভাই ডাব্লিউডাব্লিউ তো ভাই এখন ক্যারেক্টারের পর ক্যারেক্টার আনছে, আর সত্যি বলতে গেলে শকিং রিটার্ন করাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, খুবই ইন্টারেস্টিং হবে যে ভাই ডেক্সটার লুমিসের ক্যারেক্টারটা কিরকম হবে, যাকে মানে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। ইভেন গাইস তোমরা জানো যে ডেক্সটার লুমিসের ক্যারেক্টার টোটালি ডিফারেন্ট, মানে একটা শান্ত স্বভাবের মানুষ, মানে কিরকম মানে রেগে আছে, চোখ বড় বড়, কোনো তেমন কোনো প্রোমো বা ওরকম কিছু নেই। জাস্ট হ্যাঁ তোমরা দেখতে যে নেক্সটের মধ্যে ড্রয়িং করতে এর ওকে রোস্টিং টাইপের ড্রয়িং করতে, যে কারোর সাথে হয়তো ম্যাচ আছে তো তাকে নিয়ে একটা ক্রিয়েটিভ কিছু একটা ওয়ার্ক করে দিত, তো ওটা সবথেকে বেশি সেরা লাগতো। তো এখানে মেন রস্টারে এরকম কাজ করবে সেটা দেখাটা খুবই ইন্টারেস্টিং হবে। বাট হ্যাঁ, আজকে যদি আমরা টপিকে আসি সেটা হচ্ছে গাইস, আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর রেসলিং কমিউনিটির প্রচুর ফ্যান্সরা এটাই বলছে যে ভাই একটা সময় ছিল যখন ডাব্লিউডাব্লিউতে অরাজকতা চলছিল, তখন ডাব্লিউডাব্লিউ এত জেহারে রিলিজ মেরেছিল তাতে প্রায় হাফ ডজন তো বলা যেতে পারে এইডাব্লিউতে জয়েন করে দেওয়ার নোরা, তোমরা সবাই জানো। বাট হ্যাঁ, এবারে কি হবে, মানে এবারে একটা স্টেটমেন্ট এটাই এসছে ভাই ডাব্লিউডাব্লিউ যেহেতু এখন ট্রিপল এইচ এর আন্ডারে আছে, বা বলতে গেলে ক্রিয়েটিভ কন্ট্রোলটা ট্রিপল এইচ এর হাতে, সেহেতু প্রচুর সুপারস্টার এইডাব্লিউ থেকে ভাবছে গাইস ডাব্লিউডাব্লিউতে আসতে। কারণ কিছু সুপারস্টার এরকম আছে যারা বলছে যে এইডাব্লিউতে নাকি তাদের বুকিং ভালো না। ইভেন আমি যদি স্টাডি করি তাহলেও আমি তোমাদেরকে বলবো যে তারা এখন এইডাব্লিউতে কি করছে, এখানে ডাব্লিউডাব্লিউতে একটা সময় কি করেছিল, তো সেটাও আমি তোমাদেরকে বলবো। বাট অনেস্টলি বলতে গেলে হ্যাঁ, টনি খান অবশ্য বলেছে যে দেখো আমাদের কোনো সমস্যা নেই, তোমরা যদি চলে যাও, মানে আমার রস্টার থেকে যদি ডাব্লিউডাব্লিউতে কেউ যায়ও, কিন্তু হ্যাঁ সে যতক্ষণ আমার কন্ট্রাক্টে আছে ততক্ষণ তো সে যেতে পারবে না, কন্ট্রাক্ট শেষ হলে সে স্বাভাবিক ব্যাপার যাবে। তবে হ্যাঁ, অনেক সুপারস্টাররাই আছে যাদের কন্ট্রাক্ট এখনো পর্যন্ত 2026 বা ওরকম টাইমে গিয়ে শেষ হচ্ছে। বাট হ্যাঁ, অনেকেই ভাবছে যে জন মক্সলি হোয়াই নট সে ডাব্লিউডাব্লিউতে জয়েন করে। তবে দেখো জন মক্সলির কাছে এখন এইডাব্লিউ ইন্টারিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে জন মক্সলিকে এত তাড়াতাড়ি নিয়ে আসবে। আর ইভেন
জন মক্সলিকে আনা মানেই হচ্ছে ভাই শিল্ড রিউনাইটেড, এটা আমরা সবাই মাথায় ভাবি। কিন্তু সেথ রলিন্সের তোমাদের কথা হয়তো মনে আছে, সেথ রলিন্স বলেছিল যে এখন কেউ কারোর দরকার নেই, তাই জন্য এখন শিল্ড রিউনাইটেড হওয়াটা অত বেশি প্রয়োজন নয়। যদি শিল্ড যদি ইউনাইটেড হয় তাহলে হয়তো হল অফ ফেমে ইউনাইট হবে। তো খুব বড় একটা কথা বলে দিয়েছে, সিরিয়াসলি ফ্যান্সদের কাছে এটা সবথেকে শকিং ছিল। বাট সিরিয়াসলি আমি বলবো যে হ্যাঁ, সেথ রলিন্স কিছুটা তো ঠিকই বলেছে, কারণ শিল্ড ফ্যাকশনটা ক্রিয়েট হয়েছিল 2018 ওই টাইমে, যখন প্রত্যেকটা সুপারস্টারের উপর অ্যাটাক হচ্ছিল। ডিন অ্যাম্ব্রোস, সেথ রলিন্স, মিজ অ্যাটাক করছিল, মানে মিজের ওই পুরো স্টেবলটা মিলে। তো সেক্ষেত্রে ওরা একটা ক্রিয়েট মানে রিউনাইট করেছিল শিল্ড। কিন্তু এবারে তো আর ওরকম কিছু যদি হয় তখন হয়তো হতে পারে, কারণ আদারওয়াইজ তিনজন সুপারস্টার কিন্তু প্রপার ওয়েতে রয়েছে। তো তাই জন্য আমার মনে হয় না যে হ্যাঁ এখন হয়তো ডাব্লিউডাব্লিউ আবার শিল্ডকে কিভাবে নিয়ে আসবে, তো সত্যি বলতে গেলে খুবই দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, আমি আজকে একটা লিস্ট করেছি যেখানে তোমাদেরকে বলবো যে কোন কোন সুপারস্টাররা এই ডাব্লিউ থেকে ডাব্লিউতে আসতে পারে, জাস্ট বিকজ তাদের বুকিং বা তাদের ক্যারেক্টার সেরকম বেশি প্রোগ্রেস করেনি। তো ডাব্লিউতে কিরকম ছিল, এই ডাব্লিউতে কিরকম আছে, তো সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করবো। প্রথম যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা সে হচ্ছে মালাকাই ব্ল্যাক অর অ্যালিস্টার ব্ল্যাক ইন ডাব্লিউডাব্লিউ। নর্মালি গাইস তোমরা দেখেছো যে অ্যালিস্টার ব্ল্যাক নর্মালি এনএক্সটি ডিভিশন, আমি তো ভাই এনএক্সটি ডিভিশন ছেড়ে দিচ্ছি, কারণ এনএক্সটি আর মেন রস্টারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাই এনএক্সটিতে যে সুপারস্টার যে রকম কাজ করে মেন রস্টারে পুরো নর্থ পোল সাউথ পোল কেস হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমার বলাটাই উচিত নয়। কিন্তু হ্যাঁ, অ্যালিস্টার ব্ল্যাক যখন মেন রস্টারে এসেছিল ফিউড ভালো দিয়েছিল, প্রচুর ফিউড করেছিল, এরিক রোয়ানের সাথে করেছিল, ইভেন ববি ল্যাশলির সাথে রাসেলমেনিয়া করেছিল। তারপরে তোমরা বাডি মার্ফির সাথে ফিউড দেখেছিলে। ইভেন তারপরে যখন সেথ রলিন্স নিজের স্টেবল বানিয়েছিল তখন বাডি মার্ফি, সেথ রলিন্স, অথর অফ পেনের যে স্টেবলটা ছিল তার সাথে সাথে কেভিন ওয়ান্স ছিল, সামোয়া জো ছিল, অ্যালিস্টার ব্ল্যাক ছিল, ওদেরও একটা ভালো একটা টিম আপ করে ফিউড হয়েছিল। তো ওইখানে চলতে 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 লাস্টে আমরা দেখতে পাই যে অ্যালিস্টার ব্ল্যাকের সেই চোখ খুবলে দেওয়া সেই বাডি মার্ফি, তারপরে অ্যালিস্টার ব্ল্যাক হিল টার্ন করে কেভিন ওয়ান্সের উপর অ্যাটাক করে। তারপরে ওখান দিয়ে ফিউড কিরকম চলছিল কিছু বোঝা যাচ্ছিল না গাইস, অ্যালিস্টার ব্ল্যাকের পুরো ক্যারেক্টারই বোঝা যাচ্ছিল না। লাস্টে আমরা বোধহয় একবার স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স দেখতে দেখেছিলাম, তারপরে শকিংলি আমরা দেখেছিলাম যে এই ডাব্লিউতে ডেবিউ করতে, আর তারপরে ওখানে একটা স্টেবল ক্রিয়েট করতে। বাট হ্যাঁ, ওখানে তেমন প্রচুর ভালো কোনো ফিউড তেমন অ্যালিস্টার ব্ল্যাকের হয়নি। হ্যাঁ, কোডি রোডসের সাথে ফিউড হয়েছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে অ্যালিস্টার ব্ল্যাকের বা বলতে গেলে মালাকাই ব্ল্যাকের কিন্তু ওরকম স্পট কিন্তু অত বেশি হয়নি। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, যদি ডাব্লিউডাব্লিউতে যদি আসে, আর যেহেতু ট্রিপল এইচ কন্ট্রোলে আছে, সেক্ষেত্রে হয়তো অ্যালিস্টার ব্ল্যাককে অ্যাজ এ এনএক্সটিতে যেরকম ডমিনেট করতো সেই ফর্মটায় হয়তো নিয়ে আসবে। তাই জন্য আমার পিক তো ভাই অ্যালিস্টার ব্ল্যাক থাকবেই, যে ভাই হ্যাঁ এই মানুষটাকে আনুক, এই মানুষটা যথেষ্ট ভালো, ক্যারেক্টার ভালো, কিন্তু তাকে স্টোরি লাইন ভালো দিতে হবে, তো সেটা যথেষ্ট বেশি দরকার। এরপরে যার নাম তুলবো সে ডাব্লিউডাব্লিউর মধ্যে অত বেশি তো কিছু ছেড়েনি, বাট সিরিয়াসলি বলতে গেলে হ্যাঁ তাকে দেওয়া হয়েছিল, মানে ইউজ করেছিল। বাট হ্যাঁ, এই ডাব্লিউতে একটা খুব বড় পুষে ছিল, তারপরে আবার নর্মাল ওয়েতে চলে এসেছে, সেটা হচ্ছে গাইস রুবি সহ। নর্মালি গাইস তোমরা অ্যাজ এ রুবি রাইটকে দেখেছিলে অ্যাজ এ রাইট স্কোয়াড হিসেবে, তারপরে ওখানে তোমরা দেখেছিলে যে আমরা অনেক পরেও দেখেছিলাম যে লিভ মর্গান অ্যান্ড রুবি রাইট অ্যাজ এ টিম আপ করেও কিন্তু ফিউড করেছিল, কিন্তু তারপরে আমরা রুবি রাইটকে সেরকমভাবে দেখতে পাইনি। অ্যান্ড দেন আমরা দেখেছিলাম যে ক্যাসিনো ব্যাটেল রয়্যালে রুবি রাইট আসে, আর সেখান দিয়ে জিতে নর্মালি ব্রিট বেকারকে চ্যালেঞ্জ করেছিল। তো একটা ফিউড গেছিল, কিন্তু এখন রুবি সাহকে আমরা তেমন বেশি কিছু দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় যে হ্যাঁ, যদি ডাব্লিউডাব্লিউতে যদি ব্যাক করে, ইভেন লিভ মর্গান এখন চ্যাম্পিয়ন আছে, তো সেক্ষেত্রে যদি ফর্মার রাইট স্কোয়াডের লিডার, মানে রাইট স্কোয়াডের লিডার, সেক্ষেত্রে যদি অ্যাজ এ মেম্বারের সাথে যদি ফিউড করে যথেষ্ট ভালো সেরা হবে। তাই আমার মনে হয় যে রুবি রাইট ভার্সেস লিভ মর্গানের ম্যাচ কিন্তু এন্টারটেনিং হবে, কিছু হয়তো একটা স্টেপ দেখানোর চেষ্টা করবে, তাই ওকে নিয়ে আসলে কিন্তু যথেষ্ট ভালো সেরা হবে। তাই আমার পিক রুবি সাহ তো থাকবেই, দেওয়ার নো ডাউট। এরপরে যার নাম তুলবো তাকে আনাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার, আর সিরিয়াসলি বলতে গেলে ডাব্লিউডাব্লিউ, আমি আবার বলবো যে এনএক্সটি তো ভাই আলাদাই লেভেলে চলে, কিন্তু হ্যাঁ ভাই মেন রস্টার আনলে কিন্তু যথেষ্ট বেশি ক্রিয়েটিভ। আমার ইচ্ছা ছিল যে ভাই এরা কিরকম কাজ করবে দেখা, সেটা হচ্ছে আনডিসপিউটেড এরা অর অ্যাডাম কল, ক্যালিও র্যালি অ্যান্ড ববি ফিশ। নর্মালি রডরিক স্ট্রং এখনো আছে, বাট সিরিয়াসলি যদি এই টিমটাকে যদি মেন রস্টার আনতো তাহলে কি হতো আমার দেখার খুব ইচ্ছে ছিল। বাট হ্যাঁ, আনেনি, যেখানে আমরা দেখেছিলাম যে এনএক্সটির মধ্যে ক্যালিও র্যালি অ্যান্ড অ্যাডাম কোলের মধ্যে যথেষ্ট ভালো ফিউড চলেছিল। ক্যালিও র্যালিকে সাডেনলি সিঙ্গেল সুপারস্টার হিসেবে কিন্তু বুস্ট দিচ্ছিল, কিন্তু তারপরে আমরা সেরকমভাবে কিছু দেখতে পাইনি। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, এই ডাব্লিউর মধ্যেও তোমরা এসে রেড ড্রাগন হিসেবে দেখেছো, তারপরে তোমরা দেখেছো অ্যাডাম কোলের সাথে ইউজ হতে, তারপরে তোমরা দেখেছো ইয়াং বাক্সের উপর অ্যাটাক করতে। তো ঠিক আছে এগোচ্ছে, বাট স্টিল আমি বলবো যে আনডিসপিউটেড এরা ক্যারেক্টারটা যেরকম ছিল ওটাকে যদি নিয়ে আসে তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। তাই আমার পিক থাকবে যে ভাই হ্যাঁ, ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসো, দেখা যাক ডাব্লিউডাব্লিউ ট্রিপল এইচ কিরকম মেন রস্টারে তাদেরকে কন্ট্রোল দেয়, সেটা দেখাটা খুবই দরকার।
এরপরে যার নাম তুলবো সে ডাব্লিউডব্লিউতে অত বেশি কোনো পজিশন পায়নি, বাট স্টিল অ্যাজ এ কাজ করে গেছিল। অ্যান্ড এই ডাব্লিউর মধ্যে তাকে আমার মনে হয় যে সেমই প্রসেসে রয়েছে বা সেমই ম্যানারে রয়েছে, সে হচ্ছে গিয়ে আন্দ্রাদে। নর্মালি আন্দ্রাদেকে তোমরা অ্যাজ এ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হতে দেখেছো, ইভেন এনএক্সটির মধ্যে এনএক্সটি চ্যাম্পিয়ন হতে দেখেছো। হ্যাঁ, জালিনা ভেগার সাথে জাস্ট অ্যাজ এ হিল সুপারস্টার বা বলতে গেলে এরকম ভাবে ক্যারেক্টার ছিল যে হ্যাঁ চিটিং করে জিতে যাচ্ছে, বাট সিরিয়াসলি এই ক্যারেক্টারটাকে যদি আবার যদি এই ডাব্লিউ থেকে যদি ডাব্লিউতে নিয়ে আসে তাহলে দেখার বিষয় যে হ্যাঁ আন্দ্রাদে কিরকম কাজ দেবে, কারণ আন্দ্রাদেও কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্ক করছে। ইভেন তোমরা লাস্ট টাইম কোডি রোডসের সাথে ফিউড দেখেছি, সে আগুন ফাগুন জ্বালিয়ে দেওয়া, বাট সিরিয়াসলি আমার মনে হয় যে হ্যাঁ আন্দ্রাদেকে নিয়ে আসো তাহলে কিন্তু একটা স্পট পাবে। দেখার বিষয় যে ট্রিপল এইচ কিরকম ভাবে তাকে ক্রিয়েট করছে। নর্মালি তোমরা লাস্ট ম্যাচ রিক ফ্লেয়ার অ্যান্ড আন্দ্রাদের টিম আপ ম্যাচটা যদি তোমরা দেখো তাহলে তো তোমরা রিয়াক্ট করবে যে হ্যাঁ আন্দ্রাদে যথেষ্ট ভালো কাজ করেছে। এরপরে যার নাম তুলবো সে ডাব্লিউডব্লিউর মধ্যে যথেষ্ট ভালো কাজ করেছে, এনএক্সটি তো বাদই দিচ্ছি, কিন্তু ডাব্লিউতে আনডিফিটেড ছিল, যার আনডিফিটেড স্ট্রিককে ব্রেক করেছিল জন সিনা, তা আবার রাসেলমেনিয়ার মধ্যে। তো ভাবতে পারছো ভাই এই সুপারস্টারকে আমার মনে হয় যে হ্যাঁ স্পট দিতে পারতো। ইভেন এই সুপারস্টারে যথেষ্ট ভালো ফিউডও চালিয়েছিল। হ্যাঁ, একবার লিগ অফ নেশনে ঢুকিয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম যে ববি ল্যাশলির সাথে ফিউড চলেছিল যেখানে বউকে নিয়ে, মানে অবভিয়াসলি রিয়েল লাইফে তো ওয়াইফ অবভিয়াসলি লানা রুসেভের, বাট সিরিয়াসলি রুসেভ ক্যারেক্টারটা যথেষ্ট ভালো ডাব্লিউতে বিল্ড হয়েছিল, কিন্তু তারপরে বেরিয়ে যান মিরো ক্যারেক্টার হিসেবে এই ডাব্লিউতে আসা টিএনটি চ্যাম্পিয়নও হয়েছিল, তারপরে স্যামি গাভারের কাছে হেরে গেছিল। বাট অনেস্টলি আমার মনে হয় যে হ্যাঁ মিরোকে তোমরা নিয়ে আসো তাহলে যথেষ্ট ভালো সেরা হবে। ইভেন আমার তো মনে হচ্ছে ভাই মিরোর আসার চান্সেসটা সব থেকে বেশি আছে, কারণ একটুখানি রুসেভ বলেছে, মানে মিরো বলেছে যে হ্যাঁ আমার বুকিং অতটা বেশি পছন্দ হচ্ছে, তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ ভাই মিরো হয়তো আসতে পারে। এরপরে যার নাম তুলবো সে হচ্ছে গাইস বার্ডি মার্ফি বা অ্যাজ বার্ডি ম্যাথিউ। নর্মালি তোমরা বার্ডি মার্ফিকে দেখেছো ক্রুজারওয়েট ডিভিশনে ফাইট করতে, তারপরে তোমরা দেখেছো যে অ্যালিস্টার ব্ল্যাকের সাথেও যথেষ্ট ভালো ফিউড করেছিল, তারপরে তোমরা সেথ রলিন্সের স্টেবলে কাজ করতে দেখেছো, সেথ রলিন্স আর বার্ডি মার্ফি মিলে র ট্যাগ টিম চ্যাম্পিয়নও হয়েছিল। সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই সুপারস্টারটাকে এই ডাব্লিউতে এনে কিছু কিছু ফিউড দিয়েছিল, বাট ওইভাবে কাজ হয়নি, তাই জন্য আমার মনে হয় যে যদি বার্ডি মার্ফিকে যদি ওইভাবে নিয়ে আসি, ইভেন এখন যদি বার্ডি মার্ফি আর আলিয়া মিস্ট্রির যদি স্টোরি লাইন চালায় তাহলে তোমরা ভাবো কি লেভেলে হবে। ওদিকে রিয়া রিপ্লি আছে যার সাথে ডেট করছে বলে কথা, কিন্তু অফিসিয়াল অন স্ক্রিন ডেটিং আলাদাই লেভেলে চলে। তো এটা যদি হয় তাহলে যথেষ্ট বেশি সেরা হবে। তবে আমি আর দুটো নাম রাখবো যে দুটো নামকে কিন্তু ডাব্লিউডব্লিউ আনতেই পারে, সেটার জন্য ফার্স্ট যে নামটা তুলবো সেটা হচ্ছে এমজেএফ। নামে তোমরা এমজেএফ কে দেখেছো এইডব্লিউ থেকে বেরিয়ে যেতে, তো সেক্ষেত্রে এমজেএফ এর নাম এখনো যথেষ্ট ভালো প্রত্যেকের মনে আছে, তাই এমজেএফ কে যদি ডাব্লিউডব্লিউ নিয়ে আসে তাহলে যথেষ্ট বেশি সেরা হবে। আরেকটা নাম যে সুপারস্টারটা যথেষ্ট বেশি অলরেডি সমস্ত জায়গায় শাইন করে নিয়েছে, এনজিপিডব্লিউ বলো এইডব্লিউ বলো যে কোনো জায়গা বলো, বাট হ্যাঁ ডাব্লিউডব্লিউ যেহেতু এই অবভিয়াসলি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে ডাব্লিউডব্লিউ এইডব্লিউ থেকে যথেষ্ট উপরে আছে, মানে অ্যাজ এ রেসলিং ওয়াইজ বলবো না, বাট হ্যাঁ সিরিয়াসলি অ্যাজ ফেমিনিজমের দিক থেকে ওপরে আছে। সেক্ষেত্রে যদি সেই সুপারস্টার যদি আসে তাহলে যথেষ্ট বেশি সেরা হবে, সেটা হচ্ছে ক্যানি ওমেগা। নর্মালি ক্যানি ওমেগাকে তোমরা জানো যে এডব্লিউ চ্যাম্পিয়নও হয়েছিল, ফিউড যথেষ্ট ভালো দিয়েছিল, বাট হ্যাঁ ক্যানি ওমেগাকে ভাই ডাব্লিউডব্লিউতে এনে দেখাও যে ভাই ক্যানি ওমেগার অ্যাকচুয়ালি ফ্লেভার কি, সেটা করলে কিন্তু আরো বেশি সেরা হবে। তবে হ্যাঁ তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো, তোমরা কাকে চাও ভাই এই লিস্টের মধ্যে, তোমরা কাকে চাও যে আসতেই পারে ডাব্লিউডব্লিউ থেকে, তো এটা ঘোড়াটা কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। তবে হ্যাঁ আমাদের চ্যানেলে আরো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।